সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। কিছু পছন্দ হয়নি? অনেক সকাল সকাল ঘুম থেকে ডেকে দিয়েছিলাম সোনাকে, তার জন্য কিন্তু সোনার কালকে মুডটা একদম ভালো ছিল না। যেহেতু স্কুলে যাওয়ার ছিল, সোনার কালকে পরীক্ষা ছিল, তো তার জন্যই কিন্তু আমাকে তাড়াতাড়ি ডাকতে হয়েছে ওকে, ইচ্ছা না থাকলেও। আর এগুলো সোনার জন্য আমি সকাল সকাল রেডি করেছিলাম। সোনা ভেবেছিলাম সোনা উঠে দেখে ভীষণ খুশি হয়ে যাবে, কিন্তু না, সোনার মধ্যে সেই ব্যাপারটাই ছিল না। পোয়াই নেবে? আচ্ছা, সোনা এগুলো দেখছিল, কিন্তু ওর একটা ঘুম ঘুম ব্যাপার ছিল। তারপরে ওকে স্কুলেও দেখো কালকে অনেক ভালোবাসা জানিয়েছে, ওকে এই ফটোটা দিয়েছে, এটা আমার সব থেকে বড় পাওয়া। খুব সুন্দর করে গুছিয়ে রাখবো। আর একটু মিষ্টিও দিয়েছিল। আর দেখো বাড়িতে এসেই আমি একদম হুটোপাটি করে রান্না করতে লেগে পড়েছি, কারণ রান্না করতে তো অনেকটা টাইম লেগে যাবে, তো সোনাকেও একটু তাড়াতাড়ি করে গুছিয়ে খেতে দিতে হবে। আমি এখানে গোবিন্দভোগ চালটাকে কিন্তু ঘি আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর কাজুটা আর কিশমিশটা আগে একটু ভেজে নিলাম, নিয়ে এবার তার মধ্যে চালটা দিয়ে দিলাম, দিয়ে চালটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু আমি ঘিতেই ভেজেছি। তারপরেই দেখো জলটা মাপ মতন করে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ওইভাবেই হয়ে গেছিলো, জলটা মাপ করে দিলেই আর কোনো সমস্যা হয় না। আর ওদিকে শোনার জন্য বড়া করতে দিয়ে দিয়েছি। এদিকে পায়েসটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে, আর ওপর থেকে এটা আমি একটু ঘি দিয়েছি। তো পায়েসটাও হয়ে গেছে রান্না, আর এদিকে সোনার ভাজাটাও করে নিয়েছিলাম, নিয়ে এবার সোনাকে গুছিয়ে খেতে দেওয়ার। খুব বেশি কিছু রান্না করিনি, একদম সামান্যই রান্না করেছিলাম, করে সোনাকে একটু আমি গুছিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম। দেখো সোনা কিন্তু কিছুই খায়নি। সোনা এমনিও পনির খেতে একদমই পছন্দ করে না, যেহেতু কালকে পনির রান্না হয়েছিল। সোনা কিন্তু খেতে একদম পছন্দ করে না। আর পোলাওটা খেতে সোনা পছন্দ করে, কিন্তু কেন জানি না কাল সোনা পোলাওটাও সেরকমভাবে খায়নি, একটুখানি খেয়েছিল। আর মিষ্টি তো খুব একটা খাই না, তবুও দিলাম, ভাবলাম যদি পছন্দ করে খায় তো তার জন্য। আর পাঁপড়টা সোনা খেয়েছিল, পাঁপড়টা সোনা খেতে পছন্দ করে। তো সোনা তো খুব বেশি কালকে খাওয়া দাওয়াই সারাদিনই করেনি, আর আমিও রান্নার মধ্যে ছিলাম, ওই জন্য ওকে আর টাইম মতন সব কিছু খাওয়ানোও হয়নি, কালকে একটু সমস্যা হয়েছে। তো যাই হোক, তারপরে ওকে খেতে দিলাম, তারপরে ও খেলেও না খুব ভালো করে। যদিও এগুলো তোমরা দেখছো এরকম কিছুই হয়নি, এরপরে আমি সব কিছু সরিয়ে রেখে ওকে আমি খাওয়াতে বসে গেছিলাম। আর যেহেতু সাদা ভাত ছিল না, ওই জন্য ঝোল করে খাওয়ানো হয়নি, মানে চটকে ওকে খাওয়ানো হয়নি, তার জন্য খেতে ওর একটু সমস্যাই হয়েছে কালকে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা কিন্তু একটুখানি রেস্ট নিয়ে আবার বাইরে বেরিয়ে গেছিলাম। সোনাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম, যদিও কিছু কেনাকাটি করে, যদিও কিছু খায়, কিন্তু কোনোটাই করেনি, কেনাকাটিও করেনি, খায়ও নি। তো আমরা একটুখানি ঘুরে টুরে আবার বাড়ির দিকে চলে এসেছি। এসে তো আবার গোছানো গাছানোর একটা ব্যাপার ছিল, যেহেতু সোনা তখনও কেকটা কাটেনি, তো ভেবেছিলাম বাড়িতে ঘুরে টুরে এসে তারপরেই কেকটা কাটবো আমরা আর কি। তো তারপর দেখো, এই দেখো সোনা কেক কাটতে বসে গেছে। তোমাদের কালকে একটা ভিডিও যদিও আমি দিয়েছি, তো দেখো, আর আমি বসেই আছি সোনার পাশে, সোনাকে একটু কেক খাইয়ে দেবো বলে, এটার জন্যই কিন্তু বসে থাকা। আর সোনা কেকটাকে চারিদিকে টুকুর টুকুর করে কেটে গেছে, কতগুলো ভাবে যে কেটেছে জানো না। তো যাই হোক, ও মজা করছিল, এটাই বেশ ভালো, ও যেরকমভাবে কাটুক, অসুবিধা নেই। তো ওটাই ও করছিল। আর ওদিকে ও আবার কালকে যে একটা স্প্রে পছন্দ করে কিনে নিয়ে এসছে, সেটাই ওর বাবাকে আবার দিতে বলছিল, তো ওর বাবা আবার একটু দিচ্ছিল। এবার আমি বললাম শোনো তাহলে আমি একটু দিই, এবার ওর চোখে মুখে লেগে যাবে বলেই আমি চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম। এবার ও বলছে না আমিও দেবো একটু, তার জন্য দেখো ও চেষ্টা করছে, কিন্তু ওটাতে একটু শক্ত হয়, ও আবার পারে না, আমার ভয়ও পাচ্ছে। তো তারপরে রাত্রে ওকে খাওয়াতে নিয়ে বসে গেছিলাম। কালকে কিন্তু রাত্রে ওকে কিছুই খেতে দিইনি, শুধু আলু সেদ্ধ ভাতই দিয়েছিলাম, আর এই পটল ভাজা, আর ওই ভাজাগুলো ছিল ওগুলো ও কিছুই খায়নি। পটল ভাজার আলু সেদ্ধ দিয়েই ওকে ভাতটা খাইয়েছিলাম, কিন্তু সেটাতেও ওর কত সমস্যা, ও কিছুতেই খাবে না। দেখো ও কিন্তু বেলুনগুলো নিয়েই খেলা করে যাচ্ছে, ওগুলো নিয়েই ব্যস্ত ছিল।
তো ডাকছি আয় বাবা আয়, দেখো আসছেই না। মানে ওর খাওয়ার কোনো রকম ইচ্ছা কোনো দিনও থাকে না, ও খেতে একদম পছন্দ করে না। দেখো ডাকতে ডাকতে এসেছে, ওই দেখো ভাত মুখে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়, ওই দেখো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।